হ্যালো, সানের রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি পিঠা, একদম নতুন পিঠা। এটা কিভাবে করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন। এখন পিঠাটা তৈরি করে নেব। এটা কিভাবে করেছি, প্রথমে নিয়ে নেব নারকেল কোড়ানো, আর এখানে আছে চিনি। এক বাটি চিনি নিয়ে নেব, আর একসঙ্গে অ্যাড করব কলা। কলাটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন এর সঙ্গে অ্যাড করব এক বাটি চাউলের গুঁড়া, আর এর সঙ্গে অ্যাড করব পরিমাণ মতন লবণ। সব কিছু একসঙ্গে অ্যাড করে এটা হালকাভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু বেশি জোরে মাখানো যাবে না, হালকাভাবে মেখে নিতে হবে। এই যে এটা এখন হাত দিয়ে এভাবেই চ্যাপটা চ্যাপটা করে এগুলো বানিয়ে নিতে হবে, আর তেলে ভেজে নিতে হবে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন বসিয়ে দেব পিঠাগুলো। হালকা জালে কিন্তু ভেজে নিতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, তা না হলে পিঠাটা কিন্তু পুড়ে যেতে পারে। এই যে এভাবেই হালকা জালে ভেজে নিতে হবে। সুন্দর করে পিঠাটা তৈরি করতে হবে। এই পিঠাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর পুরো পিঠাটা তৈরি করা আপনারা দেখে নেবেন, তা না হলে কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন না। এই যে দেখেন লাল লাল করে পিঠাটা কিন্তু ভেজে নিচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে, এখন তুলে নেব। বেশ কিছুটাই পিঠে তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতন জল দেব, বেশি জল লাগবে না। আর এখানে আছে গুঁড়া দুধ, গুঁড়া দুধটা এই জলে অ্যাড করে দিতে হবে। দেওয়ার পরে এটা এভাবেই গুলিয়ে নিতে হবে, আর হালকাভাবে জাল করতে হবে। এর সঙ্গে অ্যাড করব চিনি এক বাটি। এই যে চিনিটা একটু নেড়ে চেড়ে নেব। এখন অ্যাড করব বাকি কিছু নারকেল ছিল, নারকেলটা অ্যাড করে দেব। এই যে নারকেলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। নারকেলটা দেওয়ার পরেই দেখেন কতটা ঘন হয়ে গেছে। এভাবেই ঘন হয়ে গেলেই এখন যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম ওই পিঠাগুলো এই দুধে অ্যাড করতে হবে। এই যে পিঠাগুলো কিন্তু দুধে অ্যাড করে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা কিন্তু একদম রসটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, দেখবেন পিঠাটার কালার কত সুন্দর আসবে, আর এটা খেতে খুবই সুন্দর লাগবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখেন দেখতে যেমন খেতেও তেমন। আপনারা বাসায় ট্রাই করে দেখুন, খুবই সুন্দর একটা পিঠা।